আমাদের কন্যা রাশি অথবা কন্যা লগ্নের ভাই বোনেরা, আপনারা খুব বেশি আশা আসলে জীবনে করেন না। যেটা করার দরকার করে যাচ্ছেন, কিছু হলে হোক না হলে না হোক, আপনারা রিয়েলিস্টিক। কিন্তু আপনাদের আশা আকাঙ্ক্ষার ঘরে 11তম ঘরে কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গে। জীবনে এখন অ্যাম্বিশন আসবে, অনেক অনেক বড় আপনি স্বপ্ন দেখা শুরু করবেন এবং স্বপ্ন পূরণও হবে। এখন এই স্বপ্ন পূরণের কি কোনো রহস্য আছে? কোনো কি স্পেশাল অ্যাক্টিভিটি আছে যেটা দিয়ে সকল স্বপ্ন এখন পূরণ হয়ে যাবে? এই সব কিছু নিয়েই কিভাবে আপনাদের স্বপ্ন পূরণ হবে সেটা বলার জন্য আপনাদের জন্য আমার বিশেষ ভিডিও বৃহস্পতি তুঙ্গে। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। বৃহস্পতি তুঙ্গে এই আগামী জুন মাসের 2 তারিখে বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে এবং এখানে সে অক্টোবরের 31 তারিখ পর্যন্ত থাকবে। 6 মাসের জন্য বৃহস্পতি তুঙ্গে। এখন বৃহস্পতি তুঙ্গে গেলে কি যে হয় আপনাদের আই থিঙ্ক একটু আইডিয়া আছে। এই কয়েকদিন আগে 25শে অক্টোবরে কিছুদিনের জন্য, মাসখানেকের জন্য তুঙ্গে গিয়েছিল। আমাদের সকলের জীবন পরিবর্তন হয়েছিল। এখন এই পরিবর্তনগুলো পার্মানেন্ট হবে। ফাইনালি দ্য ব্লেসিং, দ্য লাক, সৃষ্টিকর্তার কাছ থেকে সৌভাগ্যের উপহার আমাদের সবার কাছে পৌঁছাবে। আর বৃহস্পতি তুঙ্গে যাওয়া খুব গুরুত্বপূর্ণ। আমাদের জীবনে যা কিছু ভালো সব কিছুর মূলে সৃষ্টিকর্তা বৃহস্পতিকে রেখেছেন। আপনাদের জীবনের অর্থ, টাকা পয়সা, সন্তান, সন্তানের সুখ, পড়াশোনা, গুরুর সান্নিধ্য পাওয়া, জ্ঞান অর্জন করা, আশা আকাঙ্ক্ষা পূরণ করা, কর্ম করা, দিস অল আর জুপিটার এন্ড বৃহস্পতি। এবং এখন আসলে সমাজে যেই এলিমেন্টগুলো আসলে বৃহস্পতি মাধ্যমে আমরা জানি, এগুলোতে আসলে আমরা বৃহস্পতি খুঁজে পাই না। ধরেন আমাদের গুরু, আমাদের শিক্ষক, তারা সবসময় কি আপনাকে ঠিক জিনিস শেখাচ্ছে? তারা কি অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে, আপনি ছেলে না মেয়ে সেটা না দেখে আপনাকে প্রপার মার্ক দিচ্ছে, আপনাকে জ্ঞান দিচ্ছে? দিচ্ছে না। ধরেন ডাক্তার, সমাজে যারা সেবা করবে, তারা কি সেবা করছে নাকি আপনাকে বিভিন্ন ধরনের ওষুধ দিচ্ছে? তারা কি ওষুধ কোম্পানির এজেন্ট? ইঞ্জিনিয়ার, আর্কিটেক্টস, যাদের আসলে দেশকে সামনে নিয়ে যাওয়ার কথা, এগুলো নিয়ে কাজ করার কথা, তারা কতটা দেশের কথা ভাবছে নাকি কোনো বিদেশি দাতা গোষ্ঠী, বিদেশি অন্য দেশের এজেন্ডা বাস্তবায়ন করছে? আমাদের রাজনীতিবিদ, পলিটিশিয়ানরা, বৃহস্পতিকে আমরা রাজনীতিবিদ পলিটিশিয়ানদের দিয়ে দেখি, তারা দেশের মানুষের জন্য করছে নাকি ওই ওই মানে দূরের থেকে কেউ আসলে তাদেরকে টানছে, কেউ একজন উপরের থেকে সুতা নাড়ছে এবং তারাও নড়ছে? দেখেন, এইরকম সমাজে যেখানে বৃহস্পতির যে এনার্জি, অনেস্টি, ধার্মা, কর্ম করে ফলের চিন্তা না করা, আশা রাখা, সামনের দিকে এগিয়ে যাওয়ার চিন্তা করা, এগুলো আসলে নাই। পুরো সমাজ এখন আসলে রাহু দিয়ে ভরপুর। এরা সবাই আসলে রাহু। এবং রাহুর এই সমাজে যখন একটা সচ্চা বৃহস্পতির এনার্জিওয়ালা মানুষ আসে, একজন আসলেই ভালো গুরু পাওয়া যায়, শিক্ষক পাওয়া যায়, ডাক্তার আসে, ইঞ্জিনিয়ার আসে, পলিটিশিয়ান আসে, উল্টো সমাজ তাকেই বলে যে ও ডিফারেন্ট, ও কিছু জানে না, ও কিছু বোঝে না, এবং তাকে রাহুর মতো ট্রিট করে। কিন্তু এই অবিচার আসলে আর বেশি দিন চলবে না। বৃহস্পতি এখন তুঙ্গে, রাহুর পতন হবে। এবং আপনারা যারা ন্যায়ের পথে ছিলেন, অপেক্ষা করেছিলেন, চেষ্টা করছিলেন, হার মানেননি, কম্প্রোমাইজ করেননি, অনেক অফার এসেছিল, কম্প্রোমাইজ করেননি, আপনারা আপনারা এখন রেজাল্ট পাবেন। এবং বৃহস্পতির ট্রানজিটে আরও কিছু ব্যাপার আছে। আমাদের এখন কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গে যায়, ঠিক আছে, কিন্তু কর্কট রাশিতে 3টা নক্ষত্র আছে। প্রথমে বৃহস্পতি একদম যে জুন মাসের প্রথম 10-15 দিন সে পুনর্বাসু নক্ষত্রে থাকবে, এটা তার নিজেরই নক্ষত্র। তো পুনর্বাসুতে বৃহস্পতি জুনের 18 তারিখ পর্যন্ত, এটা মূলত আসলে হোপ, অ্যাসপিরেশন, আশা আকাঙ্ক্ষা, এগুলো আপনাদের মধ্যে জাগবে। দেন যখন বৃহস্পতি জুনের 18 থেকে সে পুষ্য নক্ষত্রে আসবে, পুষ্য নক্ষত্র কর্মের নক্ষত্র, শনির নক্ষত্র, দেন আপনারা আসলে অনেক অ্যাক্টিভ হয়ে যাবেন, অনেক বেশি কাজকর্মের দিকে মনোযোগ দেবেন, কাজ করার চেষ্টা করবেন। এবং বৃহস্পতি পুষ্য নক্ষত্রের 5 ডিগ্রিতে তুঙ্গে যায় এবং এইখানেই বৃহস্পতি 2 মাসের মতো থাকবে। এরপরে জুন, জুলাই, অগস্টের পরে অগস্টের 18 তারিখে বৃহস্পতি আসলে অশ্লেষা নক্ষত্রে যাবে। অশ্লেষা ইজ এ ভেরি ইন্টারেস্টিং নক্ষত্র। এটা একটা যুদ্ধেরও নক্ষত্র।
তো আপনারা এতদিন যে আশা আকাঙ্ক্ষা দেখেছেন, কর্ম করেছেন, তার ফল পাওয়ার জন্য আপনারা তখন দরকার হলে যুদ্ধেও নামতে পারবেন। ওভারঅল দিস উইল বি অ্যান ইনক্রেডিবল ট্রানজিট। আপনাদের বার্থ চার্টে বৃহস্পতি কেমন তার উপরে ডেফিনেটলি ফল নির্ভর করবে, কিন্তু তারপরেও কিছু না কিছু ফল পাবেন। তো আপনারা যদি আপনাদের বার্থ চার্টের বৃহস্পতি কেমন, এই ট্রানজিট আপনাদের জীবনে কী ধরনের ফল নিয়ে আসবে, আপনাদের কি করা উচিত, কী ধরনের প্রিপারেশন নেবেন, লাইফকে কীভাবে প্ল্যান করবেন, মাত্র 6 মাস। হ্যাঁ, 2026 সালের পরে 2027-এ বৃহস্পতি আবার কিছুদিনের জন্য আবার কর্কট রাশিতে তুঙ্গে যাবে, বাট এই ট্রানজিটটাই মূল ট্রানজিট, 6 মাসের ট্রানজিটটা। সো কি প্ল্যান করবেন এগুলো নিয়ে যদি কথা বলতে চান আমার সাথে, মাহার সাথে, তো এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। আরে বৃহস্পতির যে তুঙ্গে যাওয়ার সময়টা, এটা কোনো কিছু শেখার সময়, জ্ঞান অর্জনের সময়। তো আমি আসলে সৃষ্টিকর্তার যে অভিপ্রায় বৃহস্পতি তুঙ্গে যাচ্ছে, আমি একটা কোর্স শুরু করছি আপনাদের জন্য জুন মাসের 7 তারিখ থেকে। 3 মাসের কোর্স, টোটাল 25টা ক্লাস, একদম জিরো থেকে আমি আসলে আপনাদের প্রেডিকশন লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করব। এবং অনেক ধরনের কারণে কোর্সটা করতে পারে। আজকে একজন আমাকে জিজ্ঞেস করছিলেন যে ভাই আমরা স্পিরিচুয়ালিটি নিয়ে জানতে পারবো কিনা, আমি এটা জানতে চাই। আমি বলি ইউ আর এট দ্য রাইট প্লেস। সো আপনার যদি স্পিরিচুয়ালিটি জানতে ইচ্ছা করে, জ্যোতিষ সম্বন্ধে জানতে ইচ্ছা করে, তত্ত্ব কথা শুনতে ইচ্ছা করে, অথবা প্রেডিকশন শিখতে ইচ্ছা করে, গ্রহ নিয়ে জানতে, হাউসেস নিয়ে জানতে ইচ্ছা করে, যে কোনো কারণে ভর্তি হতে পারে। তো এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই ভর্তি হওয়ার জন্য মেসেজ করতে পারেন। তো চলেন এখন বৃহস্পতির এই তুঙ্গে অবস্থা, বৃহস্পতির তুঙ্গে আপনার জীবনে কি প্রভাব নিয়ে আসবে দেখি। ভার্গো পিপল, আমাদের কন্যা রাশি অথবা কন্যা লগ্নের ভাই বোনেরা, আমাদের সব্যসাচী সুপারম্যান, সুপার উইম্যান, একাই 100 জনের কাজ, 1000 জনের কাজ যারা করতে পারে, সবচেয়ে ভালো পারফেকশনিস্ট, আমাদের মেটিকুলাস ডিজাইনার, কেমন আছেন? আপনাদের সবচেয়ে বড় স্ট্রেংথটাই আপনাদের আসলে উইকনেস হয়ে যায়। আপনারা যে কোনো কাজ করতে পারেন, আপনারা দুনিয়াদারির সাইন, এই দুনিয়ার যত রকমের হাঙ্গামা, ঝড় ঝাপটা আপনারা ম্যানেজ করেন। এগুলো করতে করতে না আপনারা আসলে একটু সংসারের ঘানি টানা, দুনিয়ার ঘানি টানা, এগুলোতেই ব্যস্ত হয়ে পড়েন। বড় স্বপ্ন আসলে দেখা হয় না। আপনারা রিয়েলিটিতে থাকেন, ভাবেন যে না এত বড় ড্রিম করে কি লাভ, হবে তো না। এখন দেখতে হবে, এখন স্বপ্ন দেখার সময়। জুন মাসের 2 তারিখ থেকে অক্টোবর 31 তারিখ পর্যন্ত আপনাদের স্বপ্নের ঘর, হোপসের ঘর, ড্রিমের ঘর, অ্যাসপিরেশনের ঘর, 11তম ঘরে বৃহস্পতি যাচ্ছে তুঙ্গে। এখন দেখেন সৃষ্টিকর্তার লীলা খেলা। সবারই বৃহস্পতি তুঙ্গে যাচ্ছে, কারো কারো কোনো কোনো ঘরে যাচ্ছে। আপনাদের এই অ্যাসপিরেশন, হোপস অ্যান্ড ডিজায়ার্সের ঘরেই বা কেন যাচ্ছে? কারণ এটাই আপনাদের দুর্বলতা। সৃষ্টিকর্তার এটাই ডিরেকশন যে এখন স্বপ্ন দেখো। হয়তো আপনি চিন্তা করছিলেন যে একটা অনেক বড় একটা বাড়ি বানাবো, একটা ল্যান্ড কিনবো, একটা বড় ফ্ল্যাট কিনবো, কিন্তু মনের একটা পিছনে এটা ছিল, আপনি ভাবছেন যে না এটা তো এখন কিভাবে হবে, কিভাবে এফোর্ট দিব, টাকা পয়সা কোথা থেকে আসবে। এখন আসবে, বড় চিন্তা করেন। হয়তো জবে আছেন, ব্যবসার কথা চিন্তা করেন না যে না 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 বিজনেস করব, এটা মানে কি হয় না হয়, সেফ একটা সিকিউর ইনকাম আছে, চলছে, জীবন চলে যাচ্ছে। এখন চিন্তা করেন, এখন ব্যবসার সুযোগ তৈরি হয়েছে, বড় বিজনেস, বড় ইনভেস্টমেন্টস, বড় কন্ট্যাক্টস পাবেন। বৃহস্পতি যখন তুঙ্গে যাচ্ছে, এই টাইপের লোকজনের সাথে পরিচয় হবে, যারা আপনার বিজনেসে বিনিয়োগ করতে রাজি হবে, আপনার সাথে পার্টনারশিপে আসতে রাজি হবে, বড় বড় ব্যাংকের সাথে পরিচিতি হবে, গভর্নমেন্টের কাছ থেকে সাপোর্ট পাবেন, পুরো বন্ধু বান্ধবের মধ্যে দেখবেন হঠাৎ করে লাইক সাপোর্ট পাওয়া শুরু করেছেন। বৃহস্পতি যেখানে তুঙ্গে যায় সেখানে না ওরকম লোকজন নিয়ে আসে, সাপোর্ট সিস্টেম নিয়ে আসে। আপনাদের 11th হাউসে তুঙ্গে যাচ্ছে, 11th হাউস নেটওয়ার্ক সার্কেল, আপনার সোসাইটি, আপনার সমাজ, এখান থেকে এখন সাপোর্ট পাবেন। 11তম ঘর টাকা পয়সারও ঘর, আমাদের ইনকামের ঘর। আপনারা সবসময় কমপ্লেন করেন, আমাকে অলওয়েজ বলেন যে যতটুকু করি ততটুকু রেজাল্ট আসলে পাই না, এবং এটা আপনাদের জন্য খুবই স্বাভাবিক। আপনাদের মতো এত কাজ তো কেউ করে, সো এটার 100% রেজাল্ট আসা এই লাইফ টাইমে আসে ইজ ভেরি ডিফিকাল্ট। বাট এখন ম্যাক্সিমাম রেজাল্টস পাবেন। এই যে গত 1 বছর, 2 বছর, 3 বছর আপনি খাটছেন, প্রচুর কাজ করছেন, সৃষ্টিকর্তা আপনাদেরকে কাজকাম দিয়েছিল, সলভ করছেন, তো ওভাবে টাকা আসলে আসেনি। এখন টাকা আসবে, উইল ফাইন্ড দ্য মানি রাইট নাও। এবং এই টাকাটা কীভাবে রাখতে হয়, কীভাবে বাড়াতে হয়, সেই বুদ্ধিটাও এখন আপনারা পাবেন। 11তম ঘরে বৃহস্পতি যখন তুঙ্গে যায়, এটা আপনাদের কমিউনিকেশন পাওয়ারটাকে অত্যন্ত ডেভেলপ করে। আপনারা অলওয়েজ কথা তো আপনাদের মতো তো কেউ বলতে পারে না, গুছিয়ে কথা বলা, কমিউনিকেট করার সাথে সাথে শার্পলি একটা কিছু এক্সপ্লেন করে দেয়, এটা আপনাদের আছে, আপনার মূল গ্রহ বুধ। কিন্তু এখন আরও বাড়বে।
ইভেন সোশ্যাল মিডিয়াতে ফেমের সম্ভাবনা আছে। দেখেন আজকালকার দিনে আপনি যেই প্রফেশনে থাকেন না কেন, আপনি অ্যাকাউন্টিংয়ে থাকেন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, আপনি হাউসওয়াইফ হন, আপনার যদি এখন সোশ্যাল মিডিয়াতে একটা প্রেজেন্স থাকে, আপনার 10,000 20,000 ফলোয়ার থাকে, আপনি একটা কিছু বলে সেখান থেকে একটা রিটার্ন পাওয়া শুরু করেন, দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট পাওয়ার। অনলাইন বিজনেস, অনলাইন প্রেজেন্স, অনলাইন পেজ তৈরি করে ইউটিউব, ফেসবুকে ম্যাসিভ ফেম পাওয়ার সম্ভাবনা আছে। আপনাদের সাহস এখন অনেক বাড়বে। ওই যে আপনারা নিজেদেরকে আটকে রাখেন যে এত বড় প্ল্যান করব, চাকরি ছেড়ে দেব, এত বড় একটা প্রিমিয়াম দিয়ে একটা বাড়ি কিনে ফেলবো, এত বড় একটা ইন্স্যুরেন্স নিয়ে নিব, এখন আপনি ওই সাহসটা পাবেন এবং সৃষ্টিকর্তা উপায়ও দেবে যাতে আপনারা একটা বড় একটা জিনিস আপনাদের লাইফে নিতে পারেন। আপনাদের না ভালো জিনিসের প্রতি অ্যাট্রাকশন তৈরি হবে। আপনারা অলওয়েজই ভালো জিনিস, কিভাবে স্বাস্থ্যকে ভালো করা যায়, কিভাবে ভালো পড়াশোনা করা যায়, নতুন স্কিল শেখা যায়, এগুলোর প্রতি আপনাদের আগ্রহ আছে, কিন্তু না প্রপার গুরু, প্রপার মিনস আপনারা খুঁজে পান না। এখন পাবেন। আপনাদের লাইফে আপনি যেই বয়সে থাকেন না কেন, লেখাপড়ার একটা বৃদ্ধি হবে। হয়তো আপনার বয়স এখন 55, বাট নতুন একটা জিনিস শিখবেন। আর যদি আপনার ছেলে মেয়ে, তাদের যদি এখন কন্যা রাশি বা লগ্ন হয়, তাদের পড়াশোনা তো পুরো ক্যাটাপল্ট করবে, খুব ভালো জায়গায় পৌঁছাবে। এবং আপনি যদি ওই বয়সে থাকেন, আপনার বয়স যদি 17, 18, 20, 22 এরকম সিচুয়েশনে থাকে, 11তম ঘরে বৃহস্পতি এমন গুরু দিবে, এমন টিচার দিবে, আপনি পুরো লাইফের একটা ডিরেকশন পেয়ে যাবেন, পড়াশোনা অত্যন্ত ভালো জায়গায় পৌঁছাবে। আপনাদের জীবনে খুব ভালো প্রেম আসার সম্ভাবনা আছে, ভালো রিলেশনশিপ আসার সম্ভাবনা আছে। দেখেন আমাদের কন্যা রাশি অথবা কন্যা লগ্নের ভাই বোনেরা, আপনারা প্র্যাকটিক্যালি একটা রিলেশনশিপকে দেখেন যে রিলেশনশিপ কেমন হবে, ওর ক্রেডেনশিয়াল কি, একসাথে আমরা ভালো কম্প্যাটেবল হব কি না। এখন না এত কিছু চিন্তা করতে হয়, এখন না এত কিছু চিন্তা করা যাবে না। আপনি মানুষের মন বুঝবেন, তার ধ্যান ধারণা বোঝার চেষ্টা করবেন। আপনার যদি মনে হয়, ইনটিউশনে যদি আপনার মনে হয় দ্যাট হি অর শি ইজ দ্য রাইট পারসন, গো ফর ইট। খুব ভালো মানুষের সাথে লাইফে পরিচয় হওয়ার সম্ভাবনা আছে। আমাদের ভার্গো ভাই বোনেরা, আপনারা স্টক মার্কেটে অলওয়েজ খুব ভালো করেন, ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টসে খুব ভালো করেন, ফিনান্সিয়াল প্ল্যানিংয়ে খুব ভালো করেন। এইখানে এখন ম্যাসিভ গেইনসের সম্ভাবনা আছে। আপনি যেখানে টাচ করবেন, যেই বিনিয়োগে টাচ করবেন, সেখান থেকে রেজাল্টস পাবেন। আপনাদের মধ্যে যারা আসলে একটু ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, ফিল্ম মেকিংয়ে কাজ করেন, সিনেমায় অ্যাক্টিং করেন, অথবা এখানে ক্যারিয়ার বিল্ড করতে যাচ্ছেন, মিউজিকে কিছু করতে যাচ্ছেন, এখানে ক্যারিয়ার বিল্ড করতে যাচ্ছেন, খুব ভালো অপরচুনিটি পাওয়ার সম্ভাবনা আছে। আপনাদের মধ্যে যারা এখন বিয়ে করতে যাচ্ছেন, প্ল্যান করছেন যে ভালো কাউকে পেলে এখন বিয়ে করে ফেলবো, ছাদনা তলায় যে বসে পড়বো, সম্ভাবনা আছে। একটা বিয়ের পসিবিলিটি তৈরি হচ্ছে, ম্যারেজের ডেফিনেটলি খুব স্ট্রং পসিবিলিটি আছে। বৃহস্পতির ট্রানজিটটার পুরোপুরি রেজাল্টটা পেতে, পুরোপুরি স্বপ্ন পূরণের জন্য একটা জিনিস আপনাদেরকে টেক কেয়ার করতে হবে, সেটা হচ্ছে আপনার ঘর এবং আপনার সংসার। দেখেন আপনাদের সপ্তম ঘরে শনি আছে এবং এটা গত অলমোস্ট 7-8 মাস ধরে আপনাদের সংসারে একটা তীব্র অশান্তি দিচ্ছে, এবং আপনাদের ঘরেও আসলে ওভাবে শান্তি আসলে নাই। আপনাদের 12তম ঘরে কেতু আছে, এটা আসলে একটু একটু সন্ন্যাস ভাব তৈরি করে, মানে ইহজগতে একটু দূরে নিয়ে যায় আপনাদেরকে। আপনাদেরকে বৃহস্পতির এই পুরোপুরি রেজাল্টটা যদি হাতে পেতে হয়, আপনাদেরকে ঘর এবং সংসার এটাকে সলভ করতে হবে। বৃহস্পতি এখন উপায় দেবে, সৃষ্টিকর্তা বৃহস্পতির মাধ্যমে আপনার বিয়ের মধ্যে যে প্রবলেমগুলো ছিল এগুলোর কিছু রেজলিউশন দেবে, কিছু রেজাল্টস দিবে। এবং আপনাকে নিজেকে ইনিশিয়েটিভ নিতে হবে, আপনার ওয়াইফের সাথে কথা বলেন, হাজব্যান্ডের সাথে কথা বলেন। যদি কোনো বোঝাপড়ার অমিল থাকে, এটা এখন সলভ হয়ে যাবে, বাট ইনিশিয়েটিভসটা আপনাকে নিতে হবে। আপনি যদি ওই বিয়ের সমস্যাটা, ওই পার্সোনাল লাইফের সমস্যাটা যদি জিইয়ে রাখেন, এটা না বৃহস্পতিকে দুর্বল করবে। আপনাদের জন্য বৃহস্পতি 7th লর্ড অ্যান্ড 4th লর্ড, ঘর এবং সংসার, এটাকে ঠিক রাখতে হবে। দ্যাট ইজ দ্য ট্রিক। এইটাকে যদি ঠিক রাখতে পারেন, সকল স্বপ্ন পূরণ হবে। দেন আপনারা যারা সন্তান চাচ্ছেন, সন্তানের জন্য প্ল্যান করছেন, দিস ইজ এ ভেরি গুড টাইম। সন্তানের জন্য ট্রাই করতে পারেন। যাদের কিছু সমস্যা হচ্ছে, আইভিএফ এ ট্রাই করছেন, এই জুনে 2 থেকে অক্টোবরের 31 খুব ভালো সময়, আইভিএফ ট্রাই করেন, বিউটিফুল রেজাল্টস পাবেন। কিন্তু তারপরেও এই সকল প্রেডিকশনস আমাকে আপনার বার্থ চার্টের সাথে মিলিয়ে দেখতে হবে, আপনাকে আমার দশা দেখতে হবে। তো আপনারা যদি আরও স্পেসিফিক প্রেডিকশনস চান যে কী ট্রাই করবেন, কিভাবে প্রপার্টি কিনবেন, কোন বিজনেসটা ট্রাই করবেন, নিজের বিয়েটা আরও কীভাবে বেটার করতে পারেন, কোন একটা মানুষের সাথে পরিচয় হয়েছে, সম্পর্কটা কতদূর যাবে, ইফ ইউ ওয়ান্ট অ্যান্সার্স ফর অল দিস কোয়েশ্চেন্স, তো আমার কাছ থেকে পরামর্শ নিতে পারেন। এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। আর আমাদের কন্যা রাশি অথবা কন্যা লগ্নের লোকজন, আপনারা তো সবসময় কিছু না কিছু শিখছেন, তো নিচের টিকারে তো দেখছেনই 7ই জুন থেকে জ্যোতিষ কোর্স শুরু হচ্ছে। সো জ্যোতিষ নিয়ে যদি ভালোবাসা থাকে, একদম জিরো থেকে, বেসিক লেভেল থেকে যদি জ্যোতিষ শিখতে চান, হয়তো বার্থ চার্ট কি বোঝেন না, এই গ্রহ নক্ষত্র কিছুই বোঝেন না, কিন্তু বুঝতে চান, জানতে চান, জ্ঞানের সান্নিধ্য পেতে চান, তো এই কোর্সে ভর্তি হতে পারেন। অলরেডি অনেকে ভর্তি হয়ে গেছে। সো তাড়াতাড়ি ভর্তি হন, পরে আমাকে আপনাদেরকে ওয়েটিং লিস্টে রাখতে হয়, আপনারা পরে রেগে যান। সো ভর্তি হওয়ার জন্য সেম এই হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে মেসেজ করতে পারেন। তো এখন এই 11তম ঘরের বৃহস্পতি ট্রানজিটে, স্বপ্ন পূরণের ট্রানজিটে কোনো বিশেষ অ্যাক্টিভিটি বা উপায় আছে কিনা?
চলেন দেখি। দেখেন, উপায়টা আমি অলরেডি কিছুটা বলে দিয়েছি। ঘর এবং সংসার, বাসার পরিস্থিতি ঠিক রাখতে হবে, বিয়ের পরিস্থিতি ঠিক রাখতে হবে, এবং সেটার জন্য যেটা করতে হয়, ইফ ইউ নিড টু ওয়ার্ক, আপনি যদি টাকা পয়সা খরচ করতে হয়, নিজের মাথাটা নিচু করতে হয়, যা করতে হয় আপনি করেন। এটা আপনাকে বিউটিফুল রেজাল্টস দেবে। অলসো 11তম ঘরে বৃহস্পতি এবং 12তম ঘরে কেতু, ওই দুটো জায়গায় অ্যাক্টিভেটেড হয়ে আছে। সো কোনো একটা স্পিরিচুয়াল আধ্যাত্মিক প্র্যাকটিস, 11তম ঘর সন্ন্যাসের ঘর, ওখানে যখন বৃহস্পতি আসে সেটা আপনাকে একটা জার্নিতে নিয়ে যায়, এবং 12th হাউসে কেতু বসে আছে পুরোটা টাইম যখন বৃহস্পতি তুঙ্গে যাচ্ছে। সো ফাইন্ডিং এ গুরু, ফাইন্ডিং এ স্পিরিচুয়াল প্র্যাকটিস, ফাইন্ডিং এ রিলিজিয়াস প্র্যাকটিস, যেটা আপনার মনকে শান্ত করবে, ওইটা আপনার ঘর এবং সংসারকেও শান্ত করবে। জাস্ট টেক কেয়ার অফ ইউর ওয়াইফ, টেক কেয়ার অফ ইউর হাজব্যান্ড, টেক কেয়ার অফ ইউর হোম। ইফ দোজ থিংস আর অল রাইট, নাথিং ক্যান স্টপ ইউ। সকল স্বপ্ন পূরণ হবে। তো তারপরেও যদি আমার সাথে পরামর্শ করতে চান, যদি 7ই জুন থেকে শুরু হয় জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।